আচ্ছা, আমরা তো প্রায় প্রত্যেকেই জানি থাইল্যান্ড খানিকটা হলেও ফেমাস সেখানকার স্ট্রিট ফুডের জন্য। কত রকমের যে খাবার পাওয়া যায় তা হয়তো থাইল্যান্ড না গেলে জানতেই পারতাম না। তো এরকমই আমরা একটা মার্কেটে ঘুরছিলাম আর হঠাৎ নজরে পড়লো সেখানকার ফেমাস কোকোনাট আইসক্রিমের দিকে। যদিও আইসক্রিম খেতে আমি খুব একটা বেশি ভালোবাসি না, আর এর আগে দু একবার আমাদের দেশেই কোকোনাট আইসক্রিম ট্রাই করেছিলাম, তো ওই ডাব আইসক্রিম আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু অনেকের মুখেই শুনেছি থাইল্যান্ডের এই ডাব আইসক্রিম ভীষণ ফেমাস, একবার খেলেই নাকি মুখে লেগে থাকে। তো আমরা ভাবলাম তাহলে একটা ডাব আইসক্রিম নিয়ে দেখা যেতেই পারে। তো আমরা এই স্টল থেকে একটা ডাব আইসক্রিম নিয়েছিলাম। দেখুন কি সুন্দর নারকেলের যে মালাইগুলো রয়েছে তাতেই তারা আইসক্রিমগুলো সাজিয়ে গুছিয়ে আমাদেরকে পরিবেশন করছে। তো এক একটা আইসক্রিম ছিল প্রায় 80 থাই বাত, যেটা ভারতীয় টাকায় 2400, মানে ওই 250 টাকার কাছাকাছি। এই যে দেখুন, বলার সাথে সাথেই কি সুন্দর কোকোনাট আইসক্রিমটা ওই নারকেলের মালাইটার মধ্যেই আমাকে সাজিয়ে দিয়েছে। দাঁড়ান আগে টাকাটা দিয়ে দিই, তারপরে আপনাদেরকে দেখাই। হ্যালো, Yummy. কেমন পিচ্ছু? হ্যাঁ, নাও। এই যে Nuts খাও, বাদাম, কাজু। একসাথে খাও। তো এই কোকোনাট আইসক্রিমটা সত্যি যারা আইসক্রিম খেতে ভালোবাসেও না, মানে আমি তো খুব একটা আইসক্রিম প্রিয় মানুষ না, আমার কাছেও কিন্তু বেশ ভালোই লেগেছিল। বিশেষ করে শুধু আইসক্রিমই ছিল না, এখানে ছিল হচ্ছে ডাবের মালাই, ওপর থেকে আবার গ্রেট করে বাদাম কুচি দিয়েছিল। সত্যি বলতে সব মিলিয়ে অসাধারণ ছিল। দেখতে গেলে এত টেস্টি কোকোনাট আইসক্রিমটা 250 টাকায় বেশ অনেকটাই দিয়েছিল, যেটা আমরা 2.5 জন খেয়েও শেষ করে উঠতে পারছিলাম না। থাইল্যান্ডের এই গরমে কোকোনাট আইসক্রিম খেয়ে প্রাণ জুড়িয়ে গিয়েছিল।